এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৫ আসনে ত্রিমুখী লড়াই চলছে। বিএনপি জোটের প্রার্থী হিসেবে খেজুর গাছ প্রতীক নিয়ে মাঠে আছেন ওবায়দুল্লাহ ফারুক এবং জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী দেয়ালঘড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুফতি আবুল হাসান। তবে এই দুই জোট প্রার্থীর ভোটের সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মামুনুর রশিদ চাকসু মামুন। তারেক আহমেদ সানির তোলা ছবিতে সিলেট থেকে হোসেন আহমেদ সুজাদের প্রতিবেদন। নদী ভাঙ্গন, বন্যা ও দীর্ঘদিনের অবহেলায় পিছিয়ে পড়া জনপদ সিলেট ৫ আসনের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা। শুধু যোগাযোগ নয়, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার দুরবস্থাও রয়েছে এখানে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সংসদ নির্বাচনে সিলেট ৫ আসনে ধানের শীষ বা দাঁড়িপাল্লার সরাসরি প্রার্থী না থাকায় ভোটের মাঠে তৈরি হয়েছে ভিন্ন সমীকরণ। বিএনপি জোট থেকে খেজুর গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ওবায়দুল্লাহ ফারুক। অপরদিকে ১০ দলীয় জামায়াত জোট থেকে দেয়ালঘড়ি প্রতীক নিয়ে মাঠে আছেন মুফতি আবুল হাসান। আমি ভোটারদেরকে আকৃষ্ট করব এই দেশ আগামীতে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী তিনারাও জানেন এই দেশ আগামীতে বিএনপি পরিচালনা করবে, বিএনপি সরকার গঠন করবে। অন্যদিকে ১৯৯৬ সালের পর থেকে এ আসনে ধানের শীষ প্রতীকে সরাসরি প্রার্থী না দেয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। সিলেট জেলা বিএনপির বহিষ্কৃত সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ চাকসু মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। দীর্ঘদিনের কাজের পরিপ্রেক্ষিতে আমার এলাকার মানুষের জন্য আমি দাঁড়িয়েছি, মানুষের প্রার্থী হয়ে। আমি স্বতন্ত্র, যেহেতু আমার কোনো রাজনৈতিক দল নাই, আমার হৃদয়ে কি ধারণ করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে ভোটাররা বলছেন এ আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি। উন্নয়ন, যোগাযোগ ও জনদুর্ভোগ নিরসনে ভূমিকা রাখবেন এমন প্রার্থীকে ভোট দিতে চান তারা। এ আসনে মোট ভোটার রয়েছেন ৪,২৮,৭৪৮ জন। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট।